ডেটা মেনু বারের ডেটা টুলস যে কমান্ড গ্রুপ রয়েছে তার 3 নম্বর অপশন ডেটা ভ্যালিডেশন। প্রথমে আমরা কি কন্ডিশন দিতে চাইছি, সেই কন্ডিশন কোন কলামে বা কোন সেলগুলোতে দিতে চাইছি সেগুলো আগে সিলেক্ট করতে হবে। ধরো আমি এখানে এজ গ্রুপটাকে সিলেক্ট করছি, এজ গ্রুপটা তোরাই সিলেক্ট করলাম। করার পর ডেটা ভ্যালিডেশনে গেলাম, ডেটা ভ্যালিডেশনে গিয়ে যে অ্যালাউ অপশনটা রয়েছে এই অ্যালাউ অপশনে যাব, যেখানে হোল নাম্বারে ক্লিক করবো। তার এখানে বিটুইনটা থাকবে। এখানে ধরো এজটা আমি একটা লিমিট করে দিচ্ছি যে 10 বছরের নিচে এবং মিনিমাম 10 বছর এবং ম্যাক্সিমাম 60 বছর করে দিচ্ছি। অর্থাৎ এর বেশি যদি আমি ভুলবশত ক্লিক করে থাকি তাহলে আমাকে এরর দেখাবে, এরর অ্যালার্ট। সাধারণত এটা আমি রেখে দিচ্ছি, এখন এটা দেখাবে। চাইলে তোমরা এখানে ইনপুটও করতে পারো কোনো মেসেজ, আমি সেটা শেষে করে দেখাচ্ছি। আগে কন্ডিশনগুলো একটু দেখে নাও। দেখো এখানে আবার যখনই আমি 10 এবং 60 দিয়েছি, আমি 10 এর নিচে একবার ক্লিক করে দেখেছি, 7 করে যখনই বাইরে আসলে এরর মেসেজ দেখাচ্ছে। আবার যখন আমি 60 এর উপরে ক্লিক করবো তখনও এরর মেসেজ দেখাবে। যদি আমি ওর যতটা দিয়েছিলাম অর্থাৎ 10 এবং 60 এর মধ্যে দিলে কিন্তু ওটা থেকে যাবে। তাহলে বুঝতে পেরেছো আশা করি। এরপর আরো একটা কন্ডিশন নিয়ে দেখাচ্ছি আমি, হোল নাম্বার এবং ডেসিমেল দুটো একইভাবেই কাজ করবে। এরপরে রয়েছে লিস্ট, আমি লিস্টটা করে দেখাচ্ছি। তার জন্য আমাদের প্রথমে জেন্ডারের সেলটাকে সিলেক্ট করে নিতে হবে। করার পর ডাটা ভ্যালিডেশনের সামনে যাবো, ডাটা ভ্যালিডেশনের সামনে ক্লিক করার পর লিস্টে যাবো। তারপরে সিকিউরস যে রয়েছে সিকিউরসে যাবো, যার পর এখানে মেল ফিমেল যে রয়েছে এখানে সিলেক্ট করবো। করার পর ওকে করে দেবো। দেখো এখানে একটা ডাউন অ্যারো চলে এসেছে, এখানে ক্লিক করবো। আমি চাইলে মেল ফিমেল সিলেক্ট করতে পারি। আমরা একটা সেলে দিয়েই দেখো আমরা এটাকে টেনে দিলে কিন্তু সবগুলো সেল সিলেক্ট হয়ে যাবে। এবং চাইলে তুমি পরিবর্তন করতে পারো, তোমাকে টাইপ করতে হবে, যেটা চাইবে সেটা পরিবর্তন করতে পারবে। এটাকে আর বারে বারে টাইপ করার দরকার নেই। সবগুলোতে দেখো ডাউন অ্যারো একটা চলে এসেছে, এখানে ক্লিক করে তোমরা চাইলে পরিবর্তন করতে পারবে। এরপরে যেটা রয়েছে এখানে টাইমটা একটু দেখাচ্ছি। ধরো এখানে 10:30 আমি দিয়ে দিচ্ছি, মিনিমাম ম্যাক্সিমাম বা ইন টাইম দিয়ে দিচ্ছি হলো 30। তাহলে আমি কিন্তু এই সেলটা সিলেক্ট করেই করেছি। তাহলে এই সেলে যখনই আমি 10:30 নিচে দেবো তখন কিন্তু এরর মেসেজ দেখাবে। 10:20 দিচ্ছি, অন্য জায়গায় দিলে দেখো এরর মেসেজ দেখাচ্ছে। আমি যদি 15:30 দিই কাজ করবে, কারণ আমার কন্ডিশন দেওয়া ছিল 10:30 থেকে 16:30। তাহলে ডেটটা বুঝতে পেরেছো আশা করি। এরপরে রয়েছে টেক্সট লেন, টেক্সট লেনটা দেখো দেখাচ্ছি। প্রথমে আমি একটা সেল সিলেক্ট করে নিচ্ছি, এখানে শ্রীপুর গ্রামটা সিলেক্ট করলাম। আবার ডাটা ভ্যালিডেশনে যাবো, ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর টেক্সট লেন অর্থাৎ আমি টেক্সটটা কতগুলো অক্ষর এখানে দিতে পারি। মিনিমাম 6 ম্যাক্সিমাম 8 দিয়ে দিচ্ছি। মিনিমাম 4 করে দিয়ে ওকে করলাম, এর মেসেজ দেখাচ্ছে। কারণ মিনিমাম 4 এবং ম্যাক্সিমাম 8 করেছি, তাই আগের লেখাটাই দেখাবে। আবার আমি যখনই কিছু নাম লিখতে চাইছি দেখো কটা হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। সুদর্শনা করে যদি দিই, 9টা করে দিই, এখন আবার এরর দেখাবে। এবার আমি দেখাবো এই এরর মেসেজটা চাইলে কি হবে তুমি নিজে পরিবর্তন করতে পারবে। ওটাতেই রাখছি আমি, ডেটা ভ্যালিডেশনে যাবো, এরর অ্যালার্ট। চাইলে এর সাইনটাও পরিবর্তন করতে পারি, ওয়ার্নিং করে দিতে পারি। এখানে টেক্সটও দেখাবে, তুমি চাইলে লিখে দিতে পারো চেক এরর ডেটা লিখে দিচ্ছি, টাইটেলও ওইটা দিচ্ছি, ওইটা মেসেজও দেখাবে এরর মেসেজ। দেখো ওটাতেই করছি টিওজি, দেখো এরর ডেটা। কন্টিনিউ করলে ইয়েস করলে কিন্তু ওটা থেকে যাবে, কিন্তু ওখানে নো করে তুমি আবার চাইলে পরিবর্তন করতে পারো। ওই করে দিলাম, দেখো হয়ে গেছে। আশা করি ডেটা ভ্যালিডেশনটা বুঝতে পেরেছো। চ্যানেল যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।